আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। মুরগি পালনের সবথেকে গুরুত্বপূর্ণ কঠিন বিষয় হলো ব্রুডিং। আপনি যদি বাচ্চা ব্রুডিং ঠিকমতো করতে না পারেন, তাহলে মুরগি পালন করে কাঙ্ক্ষিত ওজন ও লাভ কখনোই আনতে পারবেন না। ব্রুডিং যদি ভুল করেন, তাহলে মুরগির জীবনের শুরুতেই হাজারো সমস্যা ও অসুখ জেগে বসবে, যা হতে আপনি কখনোই উত্তরণ হতে পারবেন না। তাই সঠিকভাবে ব্রুডিং শিখুন, তাহলে আপনি সফল খামারি হতে পারবেন। ব্রুডিং কি? ব্রুডিং হলো তাপ দেওয়া। সাধারণত ছোট বাচ্চার শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রির কাছাকাছি থাকে, কিন্তু তার শরীরে পালক না থাকা সে তাপ ধরে রাখতে পারে না। তাই 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে তাপ দিয়ে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া হয় ও আবহাওয়া, জীবন ও অন্যান্য সমস্যার সাথে বাচ্চাকে রক্ষা করা হয়। তাছাড়া এই সময় বাচ্চার কুসুমটা নরম থাকে, তাই তাপ না দিলে শুকাতে দেরি হয় ও ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে প্রথমে আমাদের ব্রুডিংয়ের স্থানটি জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করানোর জন্য আমরা ভাইরোসিড 3 ml 1 লিটার পানি অথবা টিমসেন 1 গ্রাম 1 লিটার পানিতে স্প্রে করতে পারি। এছাড়া ফ্লোরে চুন ছিটিয়ে দিতে পারি। তাছাড়া ফর্মালডিহাইড ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও আমরা জীবাণুমুক্তকরণ করে নিতে পারি। ব্রুডিং 2 ধরনের। প্রাকৃতিক ব্রুডিং, যেখানে মা মুরগি তার বাচ্চাগুলোকে ডিম ফোটার পর হতে 3 থেকে 4 সপ্তাহ নিজেই লালন পালন করে থাকে। অন্যদিকে কৃত্রিম ব্রুডিংয়ে অনেকগুলো বাচ্চা একসাথে লালন পালন করা হয়, তাই এখানে মা মুরগি থাকে না। ব্রুডিংয়ে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে একত্রে ব্রুডার বলা হয়। ব্রুডার মূলত প্রধান 3টে অংশ নিয়ে গঠিত: 1 তাপের উৎস, 2 প্রতিফলক বা হোবার, 3 ব্রুডার গার্ড বা চিক গার্ড। তাপের উৎসের মাধ্যমে বাচ্চাগুলোকে তাপ প্রদান করা হয়। এক্ষেত্রে বৈদ্যুতিক বাল্ব, ইনফ্রারেড বাল্ব, গ্যাস ব্রুডার, এলপিজি গ্যাস, কেরোসিন তেল, কয়লা ও কাঠের লাকড়ি ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয়। যেখানে বিদ্যুৎ নেই বা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ চলে গেলে কাঠ, কয়লা, কেরোসিন চুলা ব্যবহার করে তাপ উৎপন্ন করা যায়। 2 হোভার বা প্রতিফলক। এটা সাধারণত গোলাকার টিনের বা কাঠের তৈরি ক্যানোপি আকারের হয়। এর নিচেই গরম করার জন্য বাল্ব বা লাইটস স্থাপন করা হয়। ফলে এখান হতে তাপ উপর দিকে যেতে পারে না ও সম্পূর্ণ তাপ নিচে বাচ্চার গায়ে পড়ে। সাধারণত হোভার ফ্লোর হতে 1.5 থেকে 2 ফুট উঁচুতে স্থাপন করা হয়, তবে গ্যাস ব্রুডারের ক্ষেত্রে 4 থেকে 5 ফুট উপরে স্থাপন করা হয়ে থাকে। ব্রুডার গার্ড বা চিক গার্ড, এগুলো সাধারণত কার্ড, বোর্ড, জিআই শিট বা তারের জাল বা মাদুরের তৈরি হয়ে থাকে, যা সাধারণত 1.5 থেকে 2 ফুট উঁচু হয় ও গোলাকার আকারে তৈরি করা হয়। এর মধ্যে বাচ্চাকে 2 থেকে 3 সপ্তাহ মতো আটকে রাখা হয় ও সম্পূর্ণ ম্যানেজমেন্ট করা হয়। সাধারণত 5 থেকে 6 ফুট ব্যাসের একটি চিক গার্ডে 250 থেকে 300টি বাচ্চা ব্রুডিং করা যায়। ব্রুডারে বাচ্চার জন্য যেভাবে তাপ দিতে হবে তা হলো: প্রথম সপ্তাহের জন্য 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ও 24 ঘন্টা আলো দিতে হবে। দ্বিতীয় সপ্তাহে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস ও 23 ঘন্টা আলো দিতে হবে। তৃতীয় সপ্তাহে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ও 22 ঘন্টা আলো দিতে হবে। ব্রুডিংয়ের নিচে বা চিক গার্ডে 2 থেকে 3 ইঞ্চি মোটা করে ধানের তুষ দিতে হবে। কখনোই কাঠের গুঁড়া বা কুড়া দেওয়া যাবে না। এর উপরে 3-4 স্তরে পেপার বিছিয়ে দিতে হবে। প্রতিদিন সকালে একটা করে পেপার সরিয়ে বা ফেলে দিতে হবে। পেপার ফেলে না দিলে বাচ্চার মল ও পানি মিলে গন্ধ হয়ে যাবে, এমনই হবে, যা থেকে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। প্রথম 2-3 দিন পেপারের উপরেই খাবার ছিটিয়ে দিতে হবে। দিনে 5 থেকে 6 বার খাবার দিতে হবে। ব্রুডিংয়ে ছোট ছোট পাত্রে অল্প করে পানি দিতে হবে, যেন বাচ্চার বুক ভেজে না যায়, তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। সাধারণত 40টা বাচ্চার জন্য একটা করে পানির পাত্র দিতে হবে। 4 থেকে 5 দিন পর খাবার পাত্র দিতে হবে। প্রতি 500টি বাচ্চার জন্য 8 থেকে 10টি খাবার পাত্র ও 6 থেকে 8টি পানির পাত্র দিতে হবে। বাচ্চা আনার 2 ঘন্টা আগেই আমরা হোভারের লাইটটা জ্বালিয়ে দেব। হোভারটা আমরা ফ্লোর হতে 1.5 থেকে 2 ফুট উপরে রাখবো ও বাচ্চাগুলোর সমান্তরালে একটা ম্যানুয়াল থার্মোমিটার সেট করে দেব। আর তাপমাত্রা রাখবো 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। বাচ্চা পেপারে ছেড়ে দেওয়ার আগে দেখতে হবে যেন বাচ্চার ওজন ঠিক আছে কিনা, বাচ্চার মলদ্বারে মল লেগে আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। বাচ্চার খাবার দেওয়ার জন্য ফ্ল্যাট পাত্র ব্যবহার করা যেতে পারে। প্রতিবার তাজা ও পরিষ্কার পানি দিতে হবে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর বাচ্চার বোর্ডারকে দেখতে হবে যেন তার তাপমাত্রা ঠিক আছে কিনা। বাচ্চা যেন এক জায়গায় জড়ো হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি সব বাচ্চা মাঝখানে জড়ো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে বাচ্চার ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে আমরা হোভারটা একটু নিচে নামিয়ে দেব। আর যদি দেখা যায় সব বাচ্চা সাইডে চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে বাচ্চাগুলো গরম লাগছে। সেক্ষেত্রে হোভারটা আমরা আরেকটু উপরে তুলে দিব। এখন আমরা বাচ্চার প্রথম 1 থেকে 18 দিনের ভিটামিন, ঔষধ ও টিকার তালিকা বলবো।
প্রথম দিন বাচ্চা আনার পরপরই আমরা ছোট ছোট পাত্রে অল্প পানি দেব। এক্ষেত্রে আমরা 1 লিটার পানিতে 25 গ্রাম গ্লুকোজ দেব, সাথে লাইসোবিট অথবা মোরা প্লাস 1 গ্রাম দেব। যদি গ্লুকোজ না থাকে তাহলে আমরা 1 লিটার পানিতে 10 গ্রাম চিনি দেব, অথবা অর্ধেক লেবুর রস দেব, অথবা ভিটামিন সি 1 গ্রামের 3 ভাগের 1 ভাগ দেব, সাথে অবশ্যই লাইসোবিট দেব। এভাবে আমরা 2 দিন শুধু সকালে দেব। এর 2 ঘন্টা পর আমরা বাচ্চাকে প্রথম খাবার দেব। বাচ্চার খাবারটি আমরা পেপারের উপর ছিটিয়ে দেব। বাচ্চার প্রথম খাবার হবে চাল বা গমের সুজি। দ্বিতীয় দিন হতে আমরা সোনালি বা বয়লার স্টার্টার খাবার দিব। প্রতিদিন মোট 5 থেকে 6 বার আমরা বাচ্চাকে খাবার দিব। দ্বিতীয় দিন হতে পঞ্চম দিন অ্যান্টিবায়োটিক দেব। এক্ষেত্রে এনরোসিন 1 ml 1 লিটার পানি, অথবা ফ্লোরফেনিকল 1/2 ml 1 লিটার পানি, সাথে অ্যামোক্সিসিলিন 1 গ্রাম 1 লিটার পানি, অথবা কসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটার পানি এই হিসেবে দিব। অ্যান্টিবায়োটিক সকাল বিকাল 2 বেলা করে দিব, সাথে অবশ্যই ভালো মানের পিএইচ 1 ml 1 লিটার পানি এই হিসেবে দিব। দুপুরে ভিটামিন B1 B2 B6 যেমন থায়াবিন অথবা ভিটা3 1 গ্রাম 1 লিটার পানিতে দিব, অথবা মানুষের নিউরোবি 1 ট্যাবলেট 3 লিটার পানি এই হিসেবে দিব। ষষ্ঠ দিনে সকাল বা সন্ধ্যায় রানীক্ষেতের BCRDV ভ্যাকসিনটা করব। সরকারি BCRDV ভ্যাকসিনটা 25 টাকা দাম, যা 100 ডোজের হয়। 6 ml পরিশুদ্ধ পানিতে গুলিয়ে বাচ্চার 1 চোখে 1 ফোঁটা করে দিতে হয়। সরকারি ভ্যাকসিনটি না পাওয়া গেলে বেসরকারি IBND অর্থাৎ রানীক্ষেত এবং ঠান্ডার ভ্যাকসিনটা একসাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যেমন ইনসেপ্টার রানিভেক্স প্লাস ভেট ইনিশিয়াল, ACR সিভেক BIL, তাছাড়া FNF এবং নোবিলিসের এমাভ্যাপ ক্লোন 30 নামে একটি ভ্যাকসিন আছে, যেটা খুবই ভালো। এই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন। এই ভ্যাকসিনগুলো সাধারণত 300, 500 ও 1000 ডোজের হয়। আপনার বাচ্চা যদি 200 হয় তাহলে আপনার 300 ডোজের ভ্যাকসিন কিনবেন, এবং 200 বাচ্চা 2 থেকে 3 ঘন্টা যতটুকু পানি খাবে ততটুকু পানির সাথে ভ্যাকসিনটি মিশিয়ে বাচ্চাদের সামনে নেবেন। বাচ্চারা পানি খাবে। 3 ঘন্টা পর আপনারা যদি কোনো পানি থেকে যায় এই পানিটা আপনারা ফেলে দিবেন। ষষ্ঠ থেকে নবম দিন আপনারা ভালো মানের মাল্টিভিটামিন দিবেন। এক্ষেত্রে মেগাভিট WS, AD3E এবং সিরাপ অ্যানাবলিক দিতে পারেন। এটা আপনারা নির্দিষ্ট ডোজে দিবেন, তবে এক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে দিবেন। 10 থেকে 12তম দিনে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা কিডনি টনিক দিবেন। এক্ষেত্রে নেফ্রো কেয়ার 1 ml 1 লিটার পানি, অথবা ইউরিনেক্স 1/2 ml 1 লিটার পানি এই হিসেবে সকাল বিকাল 3 দিন দিবেন। আর দুপুরে টক্সিন বাইন্ডার যেমন 2+ 1 ml 1 লিটার পানি এই হিসেবে দেবেন। তবে দেশি মুরগির ক্ষেত্রে আপনারা 15তম দিনে কিডনি টনিক দিবেন। 9 থেকে 11তম দিনের মধ্যে আপনারা গাম্ভোরো ভ্যাকসিন করবেন। সরকারি ভ্যাকসিনটি 1000 ডোজের হয়, যেটা নির্দিষ্ট ডাইলিউন্টে গুলিয়ে 1 চোখে 1 ফোঁটা করে দিতে হয়। তো বেসরকারি অনেকগুলো কোম্পানির ভ্যাকসিনটি পাওয়া যায়। এর মধ্যে ইনসেপ্টার, গাম্বামেট প্লাস, ACR সিভেক IBDL এগুলো সাধারণত 300, 500, 1000 ডোজের হয়। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভ্যাকসিনটি কিনে পানিতে গুলিয়ে মুরগির বাচ্চার সামনে দিতে পারেন। 13 থেকে 15তম দিন আপনারা আমাশয় ও ঠান্ডা প্রতিরোধের জন্য ওষুধ দিবেন। এক্ষেত্রে আপনারা অ্যাম্প্রোলিয়াম EP 1 গ্রাম 2 লিটার পানি, অথবা কক্সিকে 1 গ্রাম 1 লিটার পানি, অথবা কক্সি অফ 1 গ্রাম 2 লিটার পানি এই হিসেবে দিতে পারেন। সাথে ঠান্ডার জন্য ডক্সিএভেট 1 গ্রাম 1 লিটার পানি, অথবা টাইলোসিন টার্টের গ্রুপের ওষুধ যেটা 2.5 গ্রাম 1 লিটার পানি এই হিসেবে দিতে পারেন। এটা আপনারা সকালবেলা দিবেন, এবং রাতে অবশ্যই জিঙ্কের ডোজ করবেন। 16 থেকে 18তম দিন আপনারা লিভার টনিক দিবেন। এক্ষেত্রে রেস্টোলিভ, হেপাটনিক, লিভাপ্লেক্স এটা 1 ml 1 থেকে 2 লিটার পানিতে 3 দিন সকাল বিকাল দিবেন। সাথে অবশ্যই পিএইচ দিবেন। আজ এ পর্যন্তই। আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।